জিনিস দেখাচ্ছি, দেখুন এই ওপরের যে ক্রোকোডাইলটা, এইটা হচ্ছে 19 ফুট 8 ইঞ্চি। এসেই প্রথমে আমরা হরিণ দেখতে পেয়ে গেছি। এইটা হচ্ছে আরো একটা কটেজ। এ কি, এ তো এদিকেই আসছে, একদম নিস্তব্ধ, কেউ নেই। ভিতরকণিকা যে ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যেই দাংমাল বোটিং পয়েন্ট। পুরো ব্যাপারটা একদম গা ছমছমে, একটা থ্রিলিং ব্যাপার। ওড়িশার ভিতরকণিকা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। প্রথমটা অবশ্যই সুন্দরবন, দ্বিতীয় স্থানে এই ভিতরকণিকা। যারা আমার আগের পর্বের ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন আমরা এইবারের ট্রিপে চলে গেছি ভিতরকণিকাতে। আজকে রনপার নিবেদন ভিতরকণিকার আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিকে এক্সপ্লোর করেছি সেই সমস্ত ডিটেলস। তবে শুরুতেই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আরও উৎসাহ দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিতরকণিকাতে এসে আমরা স্টে করেছি দাংমালের কাছে অবস্থিত ওটিডিসির অন্তর্গত অরণ্য নিবাসে। অরণ্য নিবাসের ডিটেলস ভিডিও আমার পরের পর্বেই থাকছে। অরণ্য নিবাস থেকে ভিতরকণিকা ন্যাশনাল পার্কের দাংমাল চেক পয়েন্টের দূরত্ব মাত্র 800 মিটার। চলে এসেছি আমরা এখন দাংমাল চেক পয়েন্টে। পার্কিং কিতনা কারকে দাদা? 50 রুপিয়া। ওকে, গাড়িটাকে পার্ক করে নিয়েছি। এইবার আমরা সোজা চলে যাব টিকিট কাউন্টারের কাছে। টিকিটটা কিনে নিতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটটা হাতে পেয়ে গেছি। টিকিট আমরা কাটলাম। আমাদের পার হেড লাগলো হচ্ছে 40 টাকা করে। আর ক্যামেরার জন্য, স্টিল ক্যামেরার জন্য হচ্ছে 150 টাকা লাগলো, রাইট? ক্যামেরার জন্য 50 টাকা। চল এবার ভিতরে ঢুকবো। ওখানে গিয়ে বোট রাইড নেব আমরা। বোটের জন্য আলাদা টাকা পে করতে হবে। চলো। আচ্ছা, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এটা হচ্ছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের, এটা ইকোট্যুর উড়িষ্যা সাইট থেকে বুকিং হয়। আমি ডেসক্রিপশন বক্সে ওদের সাইটটা দিয়ে দিয়েছি, একবার দেখে নিতে পারেন। এইটা হচ্ছে একদম বোটিং পয়েন্টের খুবই কাছে। আমরা যে গেট দিয়ে ঢুকলাম, গেট দিয়ে ঢোকার পর হচ্ছে এই পুরো এরিয়াটাই হচ্ছে ফরেস্টের বাংলো আছে আর কি। এখানে ফরেস্টে থাকার অপশানগুলো রয়েছে। এখানে হেরান হাউস, এখানে এরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে সমস্ত কটেজগুলো রয়েছে। দাংমাল বোটিং পয়েন্টের কাছে যাবার আগেই পড়বে জঙ্গলের ভেতরে ওড়িশা ইকোট্যুরের এই কটেজগুলো। এছাড়া এখানে আরও অনেক অপশানস রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুমস রয়েছে। ওইখানে রয়েছে রেট চার্টটা, ওখানে সব দেওয়া রয়েছে ডিটেলসে। ওইটা একবার আমরা দেখব। এই হচ্ছে রেট চার্টটা। খাবারেরও একটা চার্ট দিয়ে রেখেছে। এর ডাবল বেডেড রুম হচ্ছে 5731। এছাড়া বৈতরণী, দামারা, সুন্দরী, চিতাল কটেজ, বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির রুমস রয়েছে। আর এদের ওয়েবসাইটটা এই যে ecotoururissa.com। তো আপনারা যদি চান এখানে বুকিং করে নিতেই পারেন ecotoururissa.com থেকে। এছাড়া বোটিংয়েরও কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, 9337801991। আমি এগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার আপনারা দেখে নিতে পারেন। টিকিট কাউন্টার থেকে দাংমাল বোটিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই দূরত্বটা আপনারা হেঁটেও আসতে পারেন অথবা করে নিতে পারেন এই গলফ কার্টও, লাগে মাত্র 20 টাকা। ভালো লাগছে, একদম জঙ্গলের মধ্যে স্টেটা। আমরা এইটা পাইনি, সেই জন্য আমরা এটা বুকিং করিনি। আমরা অরণ্য নিবাসে আছি, মানে অরণ্য নিবাস থেকে এইটা জাস্ট 800 মিটার, একদমই কাছে। আমরা তাও গাড়ি নিয়েই এলাম, এটা ওয়াকিং ডিস্টেন্স। আমরা গাড়িটা সুন্দর পার্ক করে টিকিটটা কেটে এবার যাচ্ছি বোটিং পয়েন্টে। চলো। এটা হচ্ছে বৈতরণী ইকোট্যুরের কটেজগুলো। এইটা হচ্ছে আরও একটা কটেজ, এটা হচ্ছে ধামারা। এর রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমি দেখেছি, আমরা এটা বুকিং করিনি, আমরা বুকিং করার সময় দেখছিলাম এর একদম প্রিমিয়াম ক্যাটাগরির রুমসগুলো এর। আর এইটা আরও একটা কটেজ, এইটা হচ্ছে ব্রাহ্মণী।
আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইকো ট্যুরের অন্তর্গত এই কটেজগুলোতে থাকতে গেলে যে ভাড়া ধার্য করা রয়েছে এর সাথে কিন্তু 4টে টাইমের সমস্ত মিলস ইনক্লুডেড, এবং যেহেতু ন্যাশনাল পার্কের মধ্যে এটা অবস্থিত, এখানে কিন্তু ননভেজ একদমই চলে না। সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে এটা দিনের বেলা যেহেতু বোটিং পয়েন্টটা এখানে একটু ক্রাউডেড থাকলেও থাকতে পারে, কিন্তু বিকেলবেলা মোটামুটি 4:30-র মধ্যে এটা বন্ধ হয়ে যায়, মানে বোটিং করার এটা ব্যাপারটা বন্ধ হয়ে যায়। তখন মানে একদম জঙ্গলের মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশ, দারুণ লাগবে। এই হরিণ! যদি সম্ভব হয় চেষ্টা করবেন জঙ্গলের মধ্যে এই রাস্তাটুকু হেঁটেই কভার করার জন্য। পথে যেতে যেতে চোখে পড়ে গেল আরও বেশ কয়েকটা হরিণ। ইকো ট্যুরের কটেজগুলোতে যদি আপনারা স্টে করেন তাহলে কিন্তু রুমের বারান্দা থেকেই এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জায়গায় জায়গায় করে রেখেছে সল্ট পিট এবং জলের জায়গা। হরিণগুলো এইগুলো খেতেই এখানে আসে। ফাইনালি আমরা চলে এসেছি বোটিং পয়েন্টের কাছে। क्या है बोटिंग का बोलिए? 2800 रुपीज। 2800 रुपीज। ओके ओके। कितना आवर? 1 आवर। साइटिंग होगा ना, मतलब क्रोकोडाइल वगैरह देख सकेंगे ना, मगरमच्छ देख सकेंगे। तो बोट तो मतलब सेफ है ना, बच्चे हैं साथ में, सेफ है ना? ओके। 20 सीटर तो नहीं चाहिए, हम तो जाएंगे 3 लोग। आपको एक आदमी जाएगा तो एक बोट लेना पड़ेगा, एक बोट जाएगा तो एक बोट लेना पड़ेगा। क्या करना आपको? तो छोटा बोट वगैरह कुछ नहीं है? আমরা যাচ্ছি এখন বোটিং পয়েন্টের কাছে। এই হচ্ছে দাংমালের বোটিং পয়েন্ট। ভিতরকণিকা যে ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যেই দাংমাল বোটিং পয়েন্ট। এখানে ডিফারেন্ট চেক পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে গুপ্তি, এটা দাংমাল, এছাড়া খোলাতে রয়েছে। এগুলো সবই দাংমাল আর গুপ্তিতে হচ্ছে গভর্নমেন্টের, আর খোলাতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট। এবার ভিতরকণিকা নিয়ে একটুখানি বলি। ভিতরকণিকা হচ্ছে ইন্ডিয়ার 2nd লার্জেস্ট ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এইবার এইটা 1998-এ এই ম্যানগ্রোভের এই ন্যাশনাল পার্কের টাইটেলটা পায়। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক হলো প্রায় 670 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত একটা পার্ক, আর এর মধ্যে 170 স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে একদম ডেন্স ফরেস্ট। ভিতরকণিকা হচ্ছে ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর সঙ্গমস্থল, মোহনা। এই ব্রাহ্মণী এবং বৈতরণী দুটো নদী মিশে এখানেই হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে। প্রচুর কুমির দেখা যায়। এটা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার কুমিরের হ্যাচারি আর কি, এইখানেই রয়েছে প্রজনন কেন্দ্র। এখানে আর একটা বিষয় হচ্ছে 8টা প্রজাতির কিংফিশার শুধু পাওয়া যায়। এছাড়া হায়না, হরিণ তো রয়েছে, স্পটেড ডিয়ার আমরা অলরেডি প্রচুর দেখেছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সানসেটটা হবে আর কিছুক্ষণ বাদেই। কুমির যে সাইটিং করার জন্য একটা জিনিস ভীষণ ম্যাটার করে, সেটা হচ্ছে জোয়ার ভাটাটা। লো টাইড হলে মানে ভাটা থাকলে কিন্তু কুমির প্রচুর দেখতে পাওয়া যায়। দাংমাল বোটিং পয়েন্টের কাছে এসেও আজকে আমাদের বোটিংটা আর করা হলো না। কালকে সারা দিনটা রয়েছে, কালকেই আমরা বোটিংটা করে নেব। আজকে করা হলো না কারণ ঘড়ি বলছে প্রায় 4টে বাজে এবং এই পুরো এরিয়াটা 5টার সময় বন্ধ হয়ে যায়, আর বোটিং করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এই সবুজ রঙের যে বোটগুলো রয়েছে এইগুলো হচ্ছে 2100 টাকা করে। এগুলো কিন্তু সবই ওই 25-30 সিটারের। এই বোটগুলো একটু বড়। আরও একটা ক্যাটাগরির বোট রয়েছে, সেটাও একবার দেখাবো, চলো। আর এই যে বোটগুলো রয়েছে এইগুলো হচ্ছে 2800 টাকা করে। সব বোটই 1 ঘন্টা করে ঘোরায়, পুরো একদম নিয়ে যায় খাঁড়িতে, একদম ইন্টেরিয়ার একটু ভিতর দিকগুলোতে নিয়ে যায়। এটাও হচ্ছে 20 সিটারের বোট। প্রত্যেকটা বোটের সাথেই একদম লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। স্পিড বোট এগুলো সবই। ওড়িশা গভর্নমেন্টের এই বোটগুলো কিন্তু পলিউশন ফ্রি এবং একদমই নয়েজ ফ্রি। এইবার আমরা ফিরছি। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামটাতে। এখানে মিউজিয়াম রয়েছে আর রয়েছে ক্রোকোডাইল হ্যাচারি।
সেটাও একবার দেখব। ফেরার সময় ঠিক করা হয় গলফ কার্টে করেই ফিরবো। তারপরে এই দাদাই জানালেন এখানে রয়েছে একটা উডেন স্কাই ওয়াক, সেটা মিস করাটা নাকি একদমই ঠিক হবে না। সেই মতন উনি আমাদেরকে নামিয়ে দিলেন যেখান থেকে উডেন স্কাই ওয়াকটা শুরু হচ্ছে সেখানে। এই উডেন স্কাই ওয়াকটাও অলমোস্ট 1 কিলোমিটার, এবং যেখানে নামায় সেই কাছেই হচ্ছে এই মিউজিয়াম এবং হ্যাচারিটা। উডেন স্কাই ওয়াক এটা প্রায় 1 কিলোমিটার, এটাতে আমরা এখন যাব। আর মানে পুরো একদম জঙ্গলের মধ্যে, জিনিসটা দারুণ তো। পুরো জিনিসটা নড়ছে। পুরো জঙ্গলের মধ্যে একদম শান্ত নিরিবিলি, এটা খুব ভালো লেগেছে। দাংমালে আসলে, দাংমালের ভিতরকণিকাতে আসলে আপনারা যদি দাংমালের সাইড থেকে বোটিং করেন এইটা অবশ্যই নেবেন। ভাগ্যিস জিনিসটা আমরা জানতে পারলাম। এবার যদি আমরা এটা মিস করে যেতাম, সত্যি বড় মিস হয়ে যেত। খুব ভালো লেগেছে, এইটা খুব ভালো লেগেছে। মানে একদম নেচারের মধ্যে, কেউ নেই, জাস্ট আমরা, পুরো ফাঁকা। আচ্ছা, এখানেও তো কুমির চলে আসতে পারে, তাই না? আসতেই পারে। পুরো নিচটা দেখো, জল, রাইট। আর মানে পুরো ব্যাপারটা কি থ্রিলিং লাগছে না? পাখির ডাক, ঝিঝি পোকা ডাকছে। স্কাই ওয়াকের 1 কিলোমিটার রাস্তা শেষ হলো। এই নেমে যাচ্ছে, এইবার চলে যাব একদম যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, এন্ট্রি গেটের কাছে। আমরা এসেছি এখন ক্রোকোডাইল হ্যাচারি, এর ভিতরটাতে যাব। চাইলে আপনারা গাইডও নিয়ে নিতে পারেন। গাইড 500 টাকা করে নেয়। এই হচ্ছে পুরো ক্রোকোডাইল হ্যাচারি। ওই দেখ, বেবি ক্রোকোডাইল, কিন্তু একটু বড় দেখো। এগুলো হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এই ক্রোকোডাইল হ্যাচারির মধ্যেই আমরা দেখে নিলাম ডিম থেকে শুরু করে একদম ছোট্ট থেকে বিভিন্ন সাইজের ক্রোকোডাইলস রয়েছে। আর এটাই হলো ভিতরকণিকা ক্রোকোডাইল হ্যাচারির লাস্ট এনক্লোজার। এখানে যে কুমিরটা রয়েছে এটা কিন্তু বেশ বড়। এই রকম সাইজে নিয়ে এসে আবার এই কুমিরগুলোকে নদীতে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে ভিতরকণিকা মিউজিয়াম, আমরা এর ভিতরটাতে যাব। আমরা এসেছি এখন মিউজিয়ামে, ভিতরকণিকা মিউজিয়াম যেটা। আচ্ছা, এখানে দুটো স্কেলিটন রয়েছে ক্রোকোডাইলের, এটা এনারা প্রিজার্ভ করেছেন। এই ওপরের যে ক্রোকোডাইলটা, এইটা হচ্ছে 19 ফুট 8 ইঞ্চি। মানে ভাবা যায়, এইটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে। আর নিচের যে ক্রোকোডাইলটা, এটা হচ্ছে 17 ফুট 2 ইঞ্চি। এই হচ্ছে দুটো ক্রোকোডাইলের স্কেলিটন। হ্যাঁ, চালিয়ে। এগুলো ডলফিন?
আচ্ছা এটা এটা দেখ, অলিভ রিডল কচ্ছপের শেল, সম্বর হরিণ। ডিয়ারের লিভার। আচ্ছা এইটা হচ্ছে অলিভ রিডল কচ্ছপের যেটা, সেই শেলটা। এখানে दो शेल है ना दादा? 2 शेल है, हाँ। ये ऑलिव रिडल जो कछुआ है वो कहाँ पे मिलता है, कौन सा आइलैंड में? हवेलकटी। तो वहाँ पे जाने देते हैं? रेस्ट्रिक्शंस আছে, ओके। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ভিতরকণিকা পার্ক ঘোরা হয়ে গেল। আজকে আমরা অনেক কিছু দেখলাম। এখানে আমরা ডিয়ার দেখেছি, এখানে আমরা কুমিরের হ্যাচিং দেখেছি, আর দেখলাম মিউজিয়াম। আর সবচেয়ে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে ওই স্কাই ওয়াকটা, উডেন স্কাই ওয়াকটা। এখন একদম অন্ধকার নেমে এসেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। যখন এসেছিলাম তখন একদমই দিনের আলো ছিল, এখন আর কোনো লোকজনও নেই, একদমই ফাঁকা হয়ে গেছে। আবার একটা নতুন দিন, ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা সকাল। আজকে সারাদিনে তো অনেক প্ল্যান রয়েছে, তবে সবার আগে করে নিতে হবে ভিতরকণিকা বোট রাইডটিকে। আমরা এসে গেছি এখন ভিতরকণিকাতে, যে গুপ্তি বোটিং পয়েন্টটা রয়েছে গুপ্তি চেকপোস্টের কাছে। এইটা হচ্ছে গুপ্তির, এটা সরকারি গভর্নমেন্টের যে বোটিং পয়েন্টটা। আমরা যাব প্রাইভেট বোটিং পয়েন্টটাতে, বিকজ পেন্থাতে যে বোটিং ফেসিলিটিটা দেয় আমাদেরকে, সেটা কিন্তু প্রাইভেটের সাথে ওদের টাই আপ করা রয়েছে। এইটা হচ্ছে গভর্নমেন্ট বোটিং পয়েন্ট। আমাদের আজকের স্টে ইকো রিট্রিট পেন্থাতে, সেই ভিডিও আমি আগের পর্বেই শেয়ার করেছি। এদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে ভিতরকণিকা বোট রাইড। আর ওই দিকে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে অন্তরা ক্রুজগুলো। অন্তরা ক্রুজের বুকিং কিভাবে হয়, এর ভিতরটা কীরকম, ডেকের ওপর থেকে কীরকম লাগে, সমস্ত কিছু জানার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। খুব শিগগিরই সেই ভিডিওটিও আসতে চলেছে। এই হচ্ছে আমাদের বোট, এই দুটো যাবে। এইটা হচ্ছে অ্যাম্বুলেন্স লঞ্চ। এখানে যেহেতু নদীর ধারে, এতটা ইন্টেরিয়ারে, কিছু দরকার হলে নদী পার হয়ে সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে। উপর बैठ सकते हैं। এই হচ্ছে বোটের ভিতরটা, আমরা ঢুকে পড়েছি বোটের ভিতরে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন হাই টাইড চলছে, জানি না কতটা কি আমরা দেখতে পাবো। কুমিরের দর্শনে, কুমির খোঁজার জন্য আমরা চলেছি কুমির অভিযানে। ইয়েস, ভিতরকণিকা হচ্ছে মিনি অ্যামাজন অফ ইন্ডিয়া। এতক্ষণ আমরা ব্রাহ্মণী শাখা দিয়ে আসছিলাম, এটা হচ্ছিল ব্রাহ্মণী শাখা নদী, ওটা দিয়ে এসে এইবার আমরা মেন ব্রাহ্মণীতে পড়লাম। এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। আমরা সজাগ দৃষ্টিতে চেয়ে বসে রয়েছি, যদি একটাও কুমির দেখা যায়। এখনো অবধি একটাও কুমির দেখতে পাইনি। আরে প্রচুর ছাগল চড়ে বেড়াচ্ছে। ভিতরকণিকা আসার সেরা সময় হচ্ছে এই অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আমরা এসেছি নভেম্বর এন্ডে, এই সময়টাও দারুণ, একদম হালকা ঠান্ডা, ওয়েদারটা খুবই ভালো লাগছে। সেই রকম ঠান্ডা পড়েনি নভেম্বরের শেষ সপ্তাহটা। আমরা মোহনা অবধি যাব, মানে যেখানে ব্রাহ্মণী আর বৈতরণী নদী একসাথে মিশেছে এবং তারপর সেটা বঙ্গোপসাগরে পড়েছে, সেই জায়গাটাতে যাব আমরা।
মিনিট 15 যাবার পরেই দর্শন পেয়ে গেলাম প্রথম কুমিরের। কিছুটা এগোতেই আরো একটা। হ্যাঁ, ভীষণ কালারফুল আর সাদা সাদা এখানকার কুমিরগুলো। কালকের যে বাচ্চাগুলো সেই সাদা কালারের বাচ্চা। এ তো মনে হচ্ছে মাটি, এই না নড়ছে। ওরে বাস, এ কি? এ তো এদিকেই আসছে। এটা কালিয়া নাকি? ও মাই গড, বহুত বড় না? বিশাল বড় কুমির দেখতে পেয়েছি, কালিয়া দেখতে পেয়েছি, কালিয়াকে আমরা। হ্যাঁ, কালিয়া। শোনা যায় ভিতরকণিকায় বোট রাইডে গিয়ে ভাগ্য যদি খুবই ভালো থাকে তবেই নাকি এই কালিয়ার দর্শন পাওয়া যায়। কালিয়া হলো ভারতবর্ষের সবচেয়ে বড় কুমির। এর সাইজ প্রায় 23.5 ফুটের কাছাকাছি। এই বোট রাইডটা টোটাল 2 ঘন্টার। আমরা 1 ঘন্টা গেলাম, এখন আবার ফেরার পথ ধরে নিয়েছি। আমরা টোটাল বোধহয় 4-5টা কুমির দেখেছি। একটা হচ্ছে জায়েন্ট সাইজ, মানে 20 ফিটের ওপরে হবে সেটা। অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা বোট রাইড করছি। অনেক কিছু দেখলাম, কুমির, প্রচুর রকমের পাখি। এখানে তো শুনেছি হায়না রয়েছে প্রচুর, কিন্তু সেটা দেখতে পাইনি আমরা। এছাড়া প্রচুর ডিফারেন্ট ক্যাটাগরির সাপ রয়েছে, পাইথন রয়েছে, তারপরে কোবরা রয়েছে। কিং কোবরা, রাইট। দারুণ কাটলো 2 ঘন্টা, প্রচুর কুমির দেখে নিয়েছি। কুমির দেখার যা শখ ছিল ফুলফিল হয়ে গেছে। আর মানে সবচেয়ে যেটা অদ্ভুত বিষয় লাগলো, মানে একদিকে সুন্দর ডাঙাতে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে আর কুমিরও পাশে শুয়ে রয়েছে। মানে লোকালিটির মধ্যেই কুমিরগুলো দেখছি ঘোরাফেরা করছে। তবে দেখলাম কি বেশ কিছু জায়গায় ছোট ছোট বাছুরও মানে খেয়েছে আর কি কুমিরগুলো, আমরা দেখতেও পেয়েছি সেটা। তো যাই হোক, দারুণ এক্সপিরিয়েন্স, একটা একদমই অন্যরকম এক্সপিরিয়েন্স এটা। এইরকম বোটগুলো তো আমরা আগে চড়িনি কখনো, এই বোটের এক্সপিরিয়েন্সটাও আমাদের প্রথমবার। ভালো লাগছে, দারুণ। তো এই ছিল ভিতরকণিকাকে বেস করে আশেপাশের ঘোরার জায়গাগুলি। আজকের পর্বের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। খুব শিগগিরই আবার ফিরে আসছি পরের পর্ব নিয়ে। সবাই ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর প্রচুর ঘুরতে থাকুন। ওই দেখ বেবি ক্রোকোডাইল। ও বুঝলো, পুষবে? এটাই বড় হয়ে যা হবে না এরা। যাবো তো আমরা, কি করে যাবো? এবার শুয়ে পড়লো মাঝখানে। কি हो गया खत्म? नहीं अभी तो नहीं, मतलब खत्म तो हो गया ना? ओके।